হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টিকটকে এরকম লেখা ভিডিও আপনি তৈরি করতে পারবেন। আর এরকম লেখা ভিডিও পছন্দ করে না এমন কোনো মানুষ নেই। আর আপনার পছন্দের ফটো অথবা আপনার পছন্দের ডায়লগ দিয়ে অথবা আপনার পছন্দের গান দিয়ে আপনিও নিজে নিজেই তৈরি করতে পারেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা টিকটকে ভিডিও আপলোড করে ভাইরাল হতে পারেন। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর যদি আপনারা কাজ না করতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে বলে দিবেন। অনেকেই কমেন্ট করে ভাই হ্যাঁ আমরা লিখতে পারতেছি, এডিটিং করতে পারতেছি, কিন্তু আবার অনেকেই বেশি অংশই পারে না, আজে বাজে কমেন্ট করে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পারবেন। তো এ টু জেড মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। তো চলুন শুরু করি। তো আপনাদের সামনে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। সর্বপ্রথম প্লে স্টোর থেকে আপনার পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। সে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তো আমি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটা সর্বপ্রথম ওপেন করে নিলাম। আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে লিখতে হবে আপনারা কি লিখবেন। সর্বপ্রথম সেই ব্যাকগ্রাউন্ডটা আপনারা একটু কালো করে নিয়ে নেবেন। তো কালো করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন মধ্যে যে আইকনটা, এরো আইকনটা, সেটার উপর ক্লিক করে এখান থেকে কালার অপশন পেয়ে যাবেন। সেটা কালার উপর ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা কালো করে দেবেন। তো ব্যাকগ্রাউন্ডটা কালো করার পর এখান থেকে নিউ টেক্সটের উপর ক্লিক করে এখানে এ আইকনে ক্লিক করে এখানে এডিট অপশন পেয়ে যাবেন, সেই এডিটে ক্লিক করবেন। তো এডিটে ক্লিক করার পর এখানে আপনাদেরকে লিখতে হবে আপনি যে ভয়েসটা দিবেন, আপনার যে ডায়লগটা থাকবে টিকটকে সে ডায়লগটা এখানে লিখতে হবে। যদি আপনি মনে করেন একটি গানের লিরিক্স দিতে চান, মানে সর্বপ্রথম লাইন দিতে চান, তাহলে এখানে লিখবেন। তো ধরুন আপনাদেরকে ডেমো আকারে দেখতেছি আমি একটি গান, মইরা গেলে সব জিনিসের কদর বাইরে যায়। তো এখানে মইরা গেলে তো এডিট করে নিলাম, নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর এখানে যে লেখাটা আছে সেই লেখাটা আমাদের পছন্দ হয়নি, এটাকে আমরা স্টাইল করতে হবে। তো স্টাইল করার জন্য আমরা কি একটু স্ক্রল করে এদিকে আসবো, আসার পর আমরা পেয়ে যাব ফন্ট। দেখতে পারবেন এখানে ফন্ট আইকনে ক্লিক করে এখান থেকে লেখাটা মাই ফন্টের উপর ক্লিক করব। লিমা বসন্ত ইউনিকোডের উপর ক্লিক করে আমরা এটাকে স্টাইল করে নিলাম। তো এখন তার আগে আমরা সামনে পিছনে একটু লেখা দিয়ে যে স্টাইল করে যাতে লেখাটা আরও সুন্দর হয়, এখানে লাভ দিয়ে দিলাম দুইটা, সামনে দিয়ে দিলাম দুইটা লাভ। তো এখানে দুইটা লাভ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লেখাটা একটু সুন্দর হয়েছে। এখন আমরা এরকমভাবে এতটুকু রেখে দেব। তো রেখে দেওয়ার পর আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দেব। আমরা প্রথম লাইন লিখে নিলাম। তো এখানে অ্যাড চলে আসবে, অবশ্যই অ্যাডটাকে আপনারা ক্লোজ করে দেবেন। তো অ্যাডটাকে আমরা ক্লোজ করে দিলাম। দেওয়ার পর আমরা কি করব, আবার এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করে আমরা এখান থেকে সব জিনিসের এখন লিখব আমরা এর অল্প লাইন, সব জিনিসের। তো সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে লিখে দিলাম। দেওয়ার পর আমরা আবার সেভ বাটনে ক্লিক করে সেভ করে দেব। তো এরকম পর একটার পর একটা আমরা লিরিক্স লিখব, অথবা আমাদের যে ভয়েসটা আছে সেই ভয়েসটা আমরা এখান থেকে ভয়েসটা সুন্দর মতো দিয়ে দিব, লেখাটা লিরিক্সটা লিখে রাখবো। তো লেখার পর এখানে আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো এখানে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করব। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমি ওপেন করে নিলাম। তো নিউ প্রজেক্টের উপর আমরা আবার ক্লিক করব। তো নিউ প্রজেক্টের উপর ক্লিক করলে এখান থেকে আপনার গ্যালারিটা শো হবে। আপনি যে ফটোটা এখান থেকে রাখতে চান সেই ফটোটা এখান থেকে আপনারা চুজ করে নেবেন। ফটো অথবা ভিডিওস যেটা যার মন চায়। আমি এই ফটোটা দিলাম, আপনাদেরকে ডেমো আকারে দেখাচ্ছি। দেওয়ার পর আপনার ফটোটা এখান থেকে নিয়ে আসলাম। এখন রেশিওটা সিলেক্ট করবো, দেখতে পাচ্ছেন অ্যাসপেক্ট রেশিও লেখার উপর ক্লিক করে এখানে আমরা টিকটক সাইজ করে দিব। তো টিকটক সাইজ করার পর ফটোটা একটু জুম করে নিব, নেওয়ার পর এখান থেকে জাস্ট এতটুকু রাখবো। এখন তারপর আমরা ফিল্টার অপশনে ক্লিক করব। তো ফিল্টার অপশনে ক্লিক করে এখান থেকে আমরা অ্যাডজাস্টের উপর ক্লিক করব। তো অ্যাডজাস্টের উপর ক্লিক করে এখান থেকে ব্রাইটনেসটা আমরা একটু কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন ব্রাইটনেস আমরা এখান থেকে একদমই কমিয়ে দেব। দেওয়ার পর এখান থেকে আমরা ব্যাকে চলে আসব। আসার পর আমরা তারপর অ্যাডজাস্ট অপশন পেয়ে যাব, সেই অ্যাডজাস্টের উপর ক্লিক করে দেব। তারপর এখানে আবার অ্যাডজাস্টে দেব। দেওয়ার পর কন্ট্রাস্টটা আমরা কমিয়ে নিব, তারপর ব্রাইটনেসটা কমিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা ফটোটাকে অ্যাডজাস্ট করে নেব। তারপর রেশিওটা একটু বাড়িয়ে দেব, এখান থেকে অ্যাডজাস্টটা বাড়িয়ে দেব। তো এখান থেকে অ্যাডজাস্ট বাড়িয়ে দেওয়ার পর আমরা কি করব, এখন অপশন পেয়ে যাব একটি লেখা ওভারলে। আপনারা দেখতে পারবেন ডান পাশে একটি লেখা আছে ওভারলে, অ্যাড ওভারলের উপর ক্লিক করব। যে লিরিক্সটা আপনি লিখেছিলেন সেই লিরিক্সটা এখানে নিয়ে আসবেন। তো আমি যে লিরিক্সটা এখান থেকে লিখছিলাম সেই লিরিক্সটা আমি এখান থেকে নিয়ে আসলাম।
তো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা কালো, ব্যাকগ্রাউন্ডটা এখন আমরা কি করব, এটাকে রিমুভ করব বা একটা সাইজ করে নিব। বা ধরুন এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আমরা একটু অন্য পাশে যাব, যাওয়ার পর ফিল্টার্স নামের একটি অপশন পেয়ে যাব, অথবা আরেকটি অপশন পেয়ে যাব স্প্লাইস। স্প্লাইসের উপর ক্লিক করে আমরা দেখতে পাচ্ছেন ফিল্টার্স নামের অপশনে ক্লিক করব। ফিল্টার্স অপশন ক্লিক করলে এখান থেকে আমাদের লেখাগুলো চলে গেছে। তা তা যদি আপনারা ব্যাকগ্রাউন্ডে রাখতে চান তাহলে আপনারা ফিল্টার্স এখানে নর্মালে করে দিবেন। দেওয়ার পর আরেকটি স্টাইল আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দেখুন, ডান পাশে একটি লেখা আছে ট্রান্সফর্ম। তো ট্রান্সফর্মের উপর ক্লিক করে এখান থেকে রিসাইজের অপশন ক্লিক করে আমরা এটাকে এখান থেকে এতটুকু কেটে দেব। তো এতটুকু কেটে দিলাম, তারপর টিক মার্কে দিয়ে দিলাম। এখন এই লেখাটা আছে, এখন আমরা এটাকে আরও স্টাইল করব। তো আরও স্টাইল করার জন্য আমরা এখান থেকে পেয়ে যাব অ্যানিমেশন। তো অ্যানিমেশন পেয়ে যাব, এখন কম্বোর উপরে ক্লিক করব। তো কম্বোর উপর ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন এই এই লেখাটা আছে, এটার উপর আমরা ক্লিক করে দিলাম। এখন একটু সুন্দর হয়েছে, আপনারা দেখুন। এখন প্লে করছি, মই এরিয়া গেলে সব জিনিসের সরি লেখাটা আমার রিনেম করতে হবে। রিপ্লেসের উপর ক্লিক করে এখান থেকে মহিরা গেলে, তো এটা আমরা দিয়ে দেব ট্রান্সফর্ম সাইজ। এই যে দেখুন আপনার ভালো করে এতটুকু রাখবো। তো রাখার পর আমরা এখন দেখতে পাচ্ছেন এখানে মহিরা গেলে, এখন আমি কি করব, এখান থেকে যে মিউজিকটা আমরা অ্যাড করব, অথবা আমরা যে ভয়েসটা দিব, যার যার ভয়েস অনুযায়ী বা যার যার মিউজিক অনুযায়ী লিখবেন। তো এখান থেকে অডিও দিব, এক্সট্রাক্টেড। আমি এখন একটি যে মিউজিকটা অ্যাড করব, এই মিউজিকটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এখন দেখুন, এখন আমি প্লে করে দেখাচ্ছি। এখন আমরা আরেকটা ফন্ট অ্যাড করব। অ্যাড করার জন্য সরি আবার এভারলেতে ক্লিক করব, অ্যাড ওভারলে। তো অ্যাড ওভারলের উপর ক্লিক করে এখন সব জিনিসের কদর, এখন এই কদরটা লিখবো। এখান থেকে সেম একটি লেখা লিখলেই আপনারা পেরে যাবেন সম্পূর্ণ। ট্রান্সফর্মের উপর ক্লিক করে আবার রেজিওর ক্লিক করব, এখান থেকে ক্রপ করে দেব। তো ক্রপ করে দেওয়ার পর এখান থেকে আমরা টিক মার্কে দিয়ে এই লেখাটাকে আবার অ্যানিমেশনে চলে যাব। তো অ্যানিমেশনের উপর ক্লিক করে আবার সেম আমরা আরেকটা স্টাইল দিতে পারবো চাইলে। তো দেখুন, এখন আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদের। তো এরকমভাবে আপনারা পছন্দের ডায়লগ অথবা ভয়েস অথবা লিরিক্স ডাউনলোড করে আপনারা ভয়েসটা অ্যাড করে নেবেন। চাইলে আপনারা এখান থেকে ভয়েসও দিতে পারেন, আপনাদের ইচ্ছা। তো এরকমভাবে এডিট করার পরে আমরা সেভ বাটন ক্লিক করে ভিডিওটাকে সেভ করে দেব। তো এরকমভাবে খুব সহজে আমরা এডিটিং করে নিতে পারবো। ভিডিও ছিল আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।